हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम टू माय चैनल। आशा करी তোমরা সকলে ভালো আছো। আমি আছি মোটামুটি ভালো। তো আজকে থেকে আবার ব্লগ দেওয়া স্টার্ট করলাম। তো তোমাদের কেমন লাগবে সেটা তো আমি জানি না। তোমরা ব্লগ দেখে যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। তো চলো ব্লগটা প্রথমে দেখো, তারপর তোমাদের কেমন লাগবে তোমরা আমাকে জানিও কমেন্টে। তো ভয়েস ওভারটা দিতে পারছি না, বাইরে সাউন্ড মানে ভীষণভাবে আওয়াজ আসছিল। বাইরে যে লোক কথা বলছিল লোকগুলো, তো সেগুলোর আওয়াজ আসছিলো। তো আমি সামনের ভয়েসটা কেটে দিয়ে মানে নতুন করে আরেকটা ভয়েস রেকর্ড দিলাম। তো চলো ব্লগটা দেখার অনুরোধ রইল, ব্লগটা দেখে বলবে যে কেমন হয়েছে। তা আমি রোজ দিন এবার থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। প্রথমে উঠিয়ে দেখো সামনের রুমটা, আমি বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছিলাম। মেয়ে আর মেয়ের পাপা ঘুমাচ্ছে, মেয়েকে স্কুল নিয়ে যেতে হবে আমার। তারপর মেয়ের পাপা আবার 8:30টার দিকে ডিউটি যাবে। তো সকালবেলা আমি যেরকমভাবে কাজকর্মগুলো মানে কমপ্লিট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। প্রথমে উঠে ব্রাশ টাশ করে নিলাম, ব্রাশ টাশ করে বাসনপত্র যা ছিল, বাসনপত্র তেমন কিছু ছিল না, মেয়ে লাস্টে খেয়েছে, শুধু মেয়ের বাসনটাই ছিল। আর আমরা যে খেয়েছিলাম রাত্রেবেলা সেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। প্রায় সময় আমি রাত্রেবেলা বাসন ধুয়ে রেখে দিই, সকালবেলা কাজকর্ম একটু কমে যায়, তো প্রেশারটা একটু কমে যায়। তো উঠে প্রথমে আগে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, ঝাড়ু দুটো রুম ঝাড়ু দিয়ে তো তারপর আমি পোছা টোছা দিয়ে দেবো। তো দেখতে থাকো, তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো ঝাড় দেওয়া পোছা দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে আসলাম টিফিন বানানোর জন্য। মেয়ের পাপার জন্য বানিয়ে নিলাম, মেয়ের জন্য বানিয়ে নিলাম। তো মেয়েকেও রুটি দেবো আজকে, আর সাথে কিছু ফ্রুট দিয়ে দেবো স্ন্যাক্সের মধ্যে। আর মেয়ের পাপা আর আমি একটু চা রুটি খেয়ে নেব। তো সবসময় না একরকম মানে খায় না, তো অনেক দিন অনেক রকম পাল্টে পাল্টে দিই। যেমন একদিন দিলাম রুটি, তারপর আরেকদিন পরোটা, বা আরেকদিন অন্য কিছু ম্যাগি বা পাস্তা সেরকম কিছু বানিয়ে দিই। তো আজকে ভাবলাম না একটু তাড়াতাড়ি, মেয়ের আবার এক্সাম ছিল, তো সেই জন্য রুটিটাই তাড়াতাড়ির মধ্যে বানিয়ে নিলাম। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো রুটি করার সাথে সাথে চাটাও করে নিলাম দুজনের জন্য। আর মেয়েকে রুটি দিয়ে সবজি দিয়ে খাইয়ে দিয়েছিলাম। সকালবেলা দুধটা খেতে জানে না, হলে দুধ দিয়ে রুটি দিয়ে খাইয়ে দিতাম। তো এখানে দুজনের জন্য চা নিয়ে তারপর চাটা খেয়ে মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম। চলে এসে কাপড়গুলো ফোল্ড করার জন্য চলে আসলাম। এখানে দেখছো কতগুলো কাপড় জমে গেছে, মানে কালকে রাত্রে মানে বিকেলে ছাদে থেকে এনেছি, কাপড়গুলো ফোল্ড করা হয়নি, তো সেটাই দেখাচ্ছিলাম। তারপর কাপড়গুলো ফোল্ড করে রেখে দিয়েছিলাম, ভাঁজ করে এক সাইডে রেখে দিয়েছিলাম। দেখাচ্ছিলাম যে ওর পাপা এখনও ঘুমাচ্ছে, সেটাই দেখাচ্ছিলাম। তো এখানে দেখো কাপড়গুলো ফোল্ড করে রেখে দিয়েছি। পাশের ঘরে দিদি এসেছিলো, দিদির সাথে কথা বলতে বলতে কাজগুলো হয়ে গেলো কমপ্লিট পুরোপুরি। তো একটু কথা বলতে গেলে না কাজের লেট হয়ে যায়। তো সকাল থেকে যখন উঠি তখন রাত্রি থেকে মাথার মধ্যে মানে ঘুরপাক খায় কীভাবে কাজগুলো সকালবেলা কমপ্লিট করবো, একটু তাড়াতাড়ি করে মেয়েকে আবার স্কুলে নিতে মানে নিয়ে আসার জন্য একটা তাগিদ থাকে। তো সেই জন্য সব কিছু কাজ কমপ্লিট করে তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে কি রান্না করব মানে ভেবে পাচ্ছিলাম না। তারপর বিরিয়ানির জন্য চাল গরম জলে চালটা দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। তো সবাই তো এই চিকেন থাকলে বিরিয়ানির একটা আইটেম মানে করে, তো আমি ভাবলাম না আজকে চিকেন তো নেই, কী হয়েছে, ডিম তো মানে আছে, তো ডিম দিয়ে আজকে এগ বিরিয়ানিটা করা যাক। তো বৃষ্টি মানে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, মানে মৌসুমটা বলতে পারো মানে ভালোই ছিল মোটামুটি, বেশি বৃষ্টিও না কমও না এরকম। তো এরকম ওয়েদারে না বিরিয়ানি খেতে বেশ দারুণ লাগে। তো ভাবলাম যে না বিরিয়ানিটা করে নিই। তো আমি কীভাবে করছি একটু একটু ক্লিপস তোমাদের দেখিয়ে দেবো। তো চলো, আমি তো এরকমভাবে করি, কোনো মানে নিজের মন থেকে করি, যেরকম মনে করি যে ভালো লাগবে, আমার মনে এমন করতে ভালো লাগছে, মানে ভালো হবে সেরকম করলে, তো সেরকমভাবেই করি। তো চলো তোমরা দেখতে থাকো কীরকম লাগছে ব্লগটা, তোমরা দেখে পুরো ব্লগটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো এখানে দেখো বিরিয়ানির জন্য আমি দুধ নিয়ে নিয়েছিলাম, মশলাটা যে রেডি করব সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। দুধের মধ্যে আমি কোনো ফুড কালার ইউজ করব না, তো দুধের মধ্যে কেশর দিয়ে দিচ্ছিলাম। এই যে কেশর এতটুকু, যতটুকু হাতে নিয়েছি সেতটুকুই দিয়েছি, আর একটু দিয়েছিলাম।
তো দিয়ে কেশরটা না গরম দুধের মধ্যে দিলে না মানে কি বলবো কালারটা এসে পড়ে, মানে ফুড কালারটা এসে পড়ে। তো এখানে কেওড়া জল দিচ্ছিলাম, গোলাপ জলটা শেষ হয়ে গেছিলো, গোলাপ জলটা দিতে পারিনি। আর সাইডে দিয়ে তো পেঁয়াজের যে কি বলি ফ্রাই করে রেখেছিলাম পেঁয়াজগুলো। তো আর সাইডে যে বাদাম, কাজু, কিশমিশ, তেজপাতা আর যে লবঙ্গ, দারচিনি, এলাচ, জিরে সব কিছু থাকে, সব কিছু একবারে প্লেটে নিয়ে নিয়েছিলাম, সবগুলো একবারে মানে তারকা দিয়ে দেবো। তো এখানে কিশমিশগুলো আবার আলাদা প্লেটে রেখেছিলাম, ধুয়েই রেখেছিলাম, কারণ কিশমিশগুলো ওইটির সাথে ফ্রাই করতে গেলে একটু মানে জলে যাবে সেই জন্য। তো এখানে দেখো বলতে বলতে আমার বিরিয়ানি করা কমপ্লিট হয়ে গেল। তো এই যে আমি এরকম করেই করি, আর বাকি যে চালগুলো থাকে অর্ধেক চালগুলো আমি কড়াইয়ের মধ্যে তারকা দিয়ে দিই, মশলাগুলো সব কিছু দিয়ে, মশলা বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে, আর বাকি যে অর্ধেক চালগুলো থাকে মানে ভাতগুলো থাকে সেগুলোর সাথে আমি মিক্সড করে নিই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলবে না। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি মেয়েকে আনার জন্য স্কুল থেকে। তো আরেকদিকে দেখো আমি পুজোটাও দিয়ে দিয়েছি, এই যে পুজো সব কিছু হয়ে গেছে, দিয়াটা জ্বালিয়ে রেখেছি এখনো। তো মেয়েকে আনতে যাবো, এই যে আমার মন্দিরটা, এই যে দেখতে পাচ্ছ। তো এখন মেয়েকে আনতে যাবো, এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি। তো চলো মেয়েকে নিয়ে আসি, তারপর কথা হবে আবার। তো এখানে দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে প্রথমে আগে স্নান টান করিয়ে দিলাম, স্নান টান করিয়ে ক্রিম টিম দিয়ে পুরোপুরি রেডি করিয়ে দিলাম। টিউশন টিচারের কাছে দিয়ে দিয়েছি, কারণ ঘরে না একদমই পড়তে চায় না। তো ভাবলাম না 2-3 মাস পড়িয়ে তারপর বন্ধ করিয়ে দিব, যখন একদম মানে পড়ার মধ্যে একটু মন বসে যাবে তখন আমি অফ করে দেবো। তো সেই জন্য টিউশন টিচারের কাছে দিয়ে দিলাম। যখন থেকে দিয়েছি না মানে পড়ার মধ্যে একটু মুড এসেছে ওর, একটু মানে ভয়ে ভয়ে পড়ে নেয় সব কিছু। তো সেই জন্য টিউশন টিচারের কাছে দিয়ে দিলাম। তো ঘরে তেমন একটা প্রেশার দেওয়া হয়নি। তো এখানে দেখো মেয়েকে খাইয়েটাই রেডি করে দেবো এখন। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকু, তোমাদের কেমন লাগলো সবটা আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে থাকে